হ্যালো বিজ্ঞানী, এই 12 ভোল্ট ডিসি মোটর দিয়ে এবং একটি পুরনো এয়ার ফ্রেশনারের বোতল দিয়ে তৈরি করব একটি হ্যান্ড ড্রিল মেশিন। এই ড্রিল মেশিনটি অনেক পাওয়ারফুল হবে, কারণ এই মোটরের আরপিএম অনেক বেশি। তো চলো বেশি কথা না বলে এক্সপেরিমেন্ট শুরু করা যাক। এর জন্য প্রথমেই এই এয়ার ফ্রেশনারের বোতলটিকে এই সোজায় কেটে নিতে হবে। তবে নর্মালি এভাবে কাটলে এটি সোজা হবে না, তার জন্য এখানে দাগ দিয়ে নিতে হবে। একটি মার্কার নিতে হবে, তারপর একটি স্কেলের উপর মার্কারটিকে এভাবে ধরতে হবে, তারপর এটিকে ঘোরাতে হবে। এই তো সমান করে দাগ দেওয়া হয়েছে, এখন এখানে কাটতে হবে। এখন এর মাথাটি সমানভাবে কাটতে হবে। এই তো সমান করে কাটা হলো। এখন এর মাঝ বরাবর একটি ফুটো করতে হবে। এখানে মাঝ বরাবর ফুটো করার জন্য আমি একটি টেকনিক খাটিয়েছি। এর জন্য এর পেছনের অংশের মাপে গোল করে একটি কাগজ নিতে হবে। এই কাগজটিকে ভাঁজ করতে হবে। ভাঁজ করার পর যে কেন্দ্রটি হবে, এই কেন্দ্র বরাবর এখানে একটি দাগ দিয়ে নেব। এই তো এখানে দাগ দেওয়া হয়েছে, এখন এখানে ফুটো করে নেব। এমনভাবে ফুটো করব যেন এই স্ক্রুর চেয়ে বড় না হয়। ফুটো করাও শেষ। এখন একটি কলমের অংশ নিতে হবে, যে কলমের এক মাথায় স্ক্রুর মাধ্যমে এখানে লাগিয়ে দিতে হবে। এবং স্ক্রু ড্রাইভারের সাহায্যে শক্ত করে আটকাতে হবে। এই তো ভালোভাবে টাইট করে দিয়েছি। এখন এর মাথাগুলো কোণাকৃতিভাবে কাটতে হবে। এই তো এর মাথায় ধারালো অংশের মতো করে কেটে নিয়েছি, তোমরাও এভাবে কেটে নাও। এখন এরকম একটি পিভিসি বোর্ড নিতে হবে। তারপর স্কেল এবং কলম অথবা পেন্সিলও ব্যবহার করতে পারো। এসব দিয়ে দাগ দিতে হবে। আমি যেভাবে দাগ দিচ্ছি এভাবে দাগ দিবে। দাগ দেওয়া হয়েছে, এবার ইন্ডিকেটরের সাহায্যে কেটে নিতে হবে। এরকম করে আরো একটি অংশ কেটে নিতে হবে। এই তো এই দুটি অংশ কাটা হয়েছে। এখন এই দুটি অংশকে গ্লুর সাহায্যে এখানে সংযুক্ত করে দেব। প্রথমে গ্লুর সাহায্যে এই ছোট অংশগুলোকে লাগিয়ে দেব। এখন এর উপরে গ্লু দিয়ে দিব। তারপর এই অংশটিকেও ভালোভাবে লাগিয়ে দেব। এবার গ্লুর সাহায্যে মোটরটিকেও এখানে সংযুক্ত করে দেব। এর সাইড দিয়েও ভালোভাবে গ্লু দিয়ে দেব। এটাকে আরেকটু শক্তপোক্ত করার জন্য এখানে আমি টেপ লাগিয়ে দেব। এখন এই মাথার অংশটি ভালোভাবে আটকায় দেব। এই তো মোটামুটি তৈরি হয়ে গেল তোমাদের পাওয়ারফুল ড্রিল মেশিন। এবার এটিকে চালু করে দেখা যাক। এর জন্য এখানে 12 ভোল্ট সংযোগ দিব।
এবং এই ড্রিল মেশিনের সাহায্যে এটাকে ফুটো করে দেখব যে আসলে কাজ করে কীরকম। বাহ, এটি বেশ চমৎকার কাজ করছে। এই দেখো কি সুন্দরভাবে গোল হয়েছে। চলো আরো একটা ফুটো করে দেখি। আজকের এক্সপেরিমেন্টটা খুবই ভালো হয়েছে, আমার কাছে অনেক ভালো লাগছে এবং এটি অনেক কাজের। এটা দিয়ে অনেক প্রজেক্ট তৈরিতেই কাজ চালানো যাবে। তো বিজ্ঞানী, তোমরা চাইলেই এরকম একটি ড্রিল মেশিন বানাতে পারো। তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে তোমরা এভাবে বানিয়ে নিবে। তোমরা চেষ্টা করলে আমার থেকে আরো ভালো বানাতে পারবে। তো বিজ্ঞানী, আজকের এক্সপেরিমেন্টটা তোমার কাছে কেমন লাগছে তা কমেন্টে জানায় দিও। আর এক্সপেরিমেন্টটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। পরবর্তীতে আরো অনেক কিছু নিয়ে এক্সপেরিমেন্ট আসবে, সেগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। একটু সাপোর্ট করো না ইয়ার, একটু সাপোর্ট করলে কি হয় একটু। তো বিজ্ঞানী, দেখা হচ্ছে পরবর্তী এক্সপেরিমেন্টে।